বললা আমার হযরতে আলী বললে বিবি রে ওটা আমার নবী আমাকে উপহার দিয়েছে অতএব ওটা কেমন করে বিক্রয় করতে পারি আমার ফাতেমা বললে স্বামী গো আজকে ওইটা উপহার দেয়া আজকে একটা উপহার আমরা পেয়েছি ঠিক কিন্তু ওইটাকে আমরা বিক্রয় করব আর বিক্রয় করার পরে আবার পুনরায় আমার নবীর কাছে চাদর চেয়ে নেব আমার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা ঘরের মধ্যে প্রবেশ করলেন চাদরখানা নিলেন আর চাদরখানা নিয়ে গিয়ে বাজারের দিকে গেলেন বাজারে যাওয়ার পরে চাদরটা বিক্রয় করবে কোনো কাস্টমার খুঁজে পাই না বেরাদার যদি জানতো আমার নবীর চাদরের এত পাওয়ার বাজারে যাওয়া লাগতো না আমার মা ফাতেমার বাড়িতে পৃথিবী বিক্রয় করে চাদরটা ক্রয় করত যেই দাইয়া কালবে একটা নয় দুইটা নয় 100টা নারীকে আপনার কতল করে দিয়েছিল মরুভূমির বালিতে আপনার দাফন করে দিয়েছিল ওই দাইয়া কালবে গায়ে আমার নবী যখন চাদরখানা জড়ায়া দিলা সাহাবীরা বলেছিলেন হুজুর গো এত বড় পাপিষ্ঠকে আপনার চাদরখানা কেন দিলেন আমাদের চাদরখানা দিতে পারতেন আমার নবী বলেছিলেন সাহাবীরা রে আজকে তোমাদের চাদর দিলে দাইয়া কালবের গুনাহটা মাফ হইতো না আমি নবী আমার গায়ের চাদর যখন তার গায়ে জড়ায়া দিয়েছে তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে আমার নবীজির চাদরের পাওয়ার যদি এত হইতে পারে আমার নবীর পাওয়ার কত ছিল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারের মধ্যে বসে আছে চাদরটা বিক্রয় করবে আমার আল্লাহ তাবারাক তাআলা জিবরিলকে ডাক দিয়ে বলে জিবরিল দেরি করিও না জলদি করে যাও আর আলীর কাছে চাদরখানা কিনে নিয়ে এসে জান্নাতের মধ্যে রেখে দাও কারণ আমার নবীর চাদর যদি কোনো বেধর্মী কিনে নিয়ে যায় কাফের কিনে নিয়ে যায় তারা হয়তো ছাগলের গায়ে দিবে নইলে দুম্বার গায়ে দেবে নইলে পায়ের তলে বিছায় রাখবে আমার নবীর চাদরের অসম্মান আমি আল্লাহ হইতে দিব না আল্লাহ যাকে সম্মান দেয় পৃথিবীর কোনো মানুষ তাকে অসম্মানিত করতে পারে না আর আল্লাহ যাকে সম্মান দেয় না পৃথিবীর কোনো মানুষ তাকে সম্মান দিতে পারে না এই জন্য ইজ্জতের মালিক হলো আল্লাহ বেইজ্জতের মালিক হলো আমার আল্লাহ জিবরিল আমিন মানব রূপে পৃথিবীর মধ্যে আসলেন আসার পরে ওই চাদরখানা 1 টাকার বিনিময়ে কিনে নিলেন চাদরখানা নিয়ে জান্নাতের মধ্যে রেখে দিলেন আমার আল্লাহ বলে জিবরিল রে জান্নাত হইতে 2টা আপেল নিয়ে যাও আর 2টা আপেল নিয়ে গিয়ে মানুষ রূপে হযরতে আলীর কাছে তুমি বিক্রয় করে দাও আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে টাকাটা নিয়ে এসে জান্নাতের মধ্যে রেখে দাও এবার জিবরিল আমিন জগতের মধ্যে আসলে 2টা আপেল নিয়ে বসে আছে আমার আলী বলতেছে 1 টাকায় কোন জায়গায় আপেল 1 টাকায় কোন জায়গায় লেবু পাওয়া যায় না অতএব 2টা আপেল আপনার কাছে আছে কত নেবে বলে আমার কাছে 2টা আছে 1 টাকা দিলেই পেয়ে যাবে 1 টাকার দ্বারা কিন্তু আপনার লেবু দুটো কিনে নিলে রাস্তা দিয়ে চলে যাও ওই জিবরিল পরীক্ষা করার জন্য ফকির দরবেশের সম্মুখে দাঁড়িয়েছে বলছে আল্লাহর বান্দা আলী আজকে লেবু দুটো কার জন্য নিয়ে যাও বলে আমার বিবির জন্য নিয়ে যাও বলে আমি ফকির দরবেশ অনেক দিন ধরে খাবার খাই না যদি এই কমলা লেবু দুটো আমাকে দাও আমার বড় ভালো হবে আমার ক্ষুধাটা নিবারণ হবে এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করে আল্লাহ গো ওইদিকে বিবির জন্য যদি আমি নিয়ে না যাই বিবি খুশি হবে আর ফকির দরবেশকে যদি না দেয় আমার নবী খুশি হবে আর আমার নবী যদি খুশি হয়ে যায় আমার আল্লাহ বেজার হয়ে যাবে অতএব বিবি খুশি হবে কিন্তু আমার নবীকে খুশি করা যাবে না লেবু 2টা দিয়ে দিলেন ওই ফকির দরবেশকে বাড়িতে চলে আসলেন বাড়িতে চলে আসার পরে মুখটা নিচু করে যেন দাঁড়িয়ে আছে আমার ফাতেমা বলতে যে স্বামী গো আমি চাদর দিলাম চাদর দেখতে পাওয়া যায় না কিন্তু লেবু তো পাওয়া যায় না চাদর কি তবে বিক্রয় হয় না আলী বলতেছে বিবি রে চাদর বিক্রয় হয়েছে ঠিকই
লেবু কিনেছিলাম ঠিকই, কিন্তু রাস্তার মাঝে ফকির দরবেশকে লেবু দুটা দান করে দিয়েছি। আমার ফাতেমা বলতেছে স্বামী গো, এই ফকির দরবেশকে লেবু দুটা না দিয়া যদি আমার জন্য নিয়ে আসতে আমি বড় খুশি হতাম, কিন্তু ওই ফকির দরবেশকে দেওয়ার কারণে আমি তার চাইতে হাজার গুণ বেশি খুশি হইলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। গাছ যেমন হবে গাছের ফলও তেমন হবে। বাবাজি ভাইরা, আমাদের বিবি হলে বলতো তোমার মতো পাগল আর জগতে কেউ নাই, দিতে হলে একটা দিতে আর দুইটা কেন দিয়েছ? বলতো কে বলতো না? একটা নিয়ে আসতে একটা দিতা। আবার আলী বলতেছে একটা লেবু দিয়ে তার যদি পেট পূরণ না হয় সে আল্লাহর দরবারে আবারও দোয়া করবে। দুইটা ছিল দুইটা দেয় নাই, একটা দিয়েছে। তবুও আমি আলী আমাকে কাঠগড়ায় দাঁড়াইতে হবে, এই জন্য দুটায় ফকির দরবেশকে দিয়ে দিলাম। এই কথা স্বামী আর স্ত্রী বলা বলি করতেছে, এমন অবস্থায় দরওয়াজায় এসে ডাক দেয়, বলে কে? বলে আমি হলাম ফকির দরবেশ। বলে আমার কাছে দেওয়ার মতো আর কিছুই না। ওই দরবেশ বলতে জালি রে, আমি নেওয়ার জন্য আসি না, আমি দেওয়ার জন্য এসেছি। দরওয়াজাটা যখন খুলছে দেখছে যেন ওই ফকির দরবেশ বলতেছে তোমাকে তো দিলাম, আর তো দেওয়ার মতো আমার কাছে কিছু নয়। বলে আমি আপনাকে দিতে এসেছি। এবার যখন দিতেছে দুইটা কমলা লেবু ছিল, এবার আমার আলীকে যখন লেবু দিতেছে একটা নয় দুইটা নয় পাঁচটা নয় 10টা নয় 12টা লেবু আমার আলীর হাতে উঠাইয়া দিছে। আলী বলতেছে তুমি দুইটা চাইছিলা, এখন আমাকে 12টা দাও, কারণটা কি? আলীকে বলতেছে আলী রে, আমার নবী বলেছে আমার নবী হচ্ছে ইলমের ঘর, তুমি হলে ইলমের দরওয়াজা, অতএব তোমাকে আজকে আমি পরীক্ষা করতে চাই। বলো বলো জিবরিল আমিন কোথায় আছে? আমার হযরত আলী চোখটা বন্ধ করে আসমান জমিন তন্ন তন্ন করে খুঁজলে সঙ্গে সঙ্গে আমলখানা দেখায়া বলতেছে তুমি হলে হযরত জিবরিল আমিন। জোরে বলে সুবহানাল্লাহ। চোখ বন্ধ করে যদি আমার আলী জিবরিলকে খুঁজে বের করে দিতে পারে তা আমার নবীর কতটা ক্ষমতা ছিল। বাবাজি ভাইরা, আমার হযরত জিবরিল আমিন বললে আমার আল্লাহ পরীক্ষা করার জন্য তোমাকে পাঠিয়ে তোমার কাছে পাঠিয়েছে। আজকে তোমার বিবিকে বেশি ভালোবাসো না আমার আল্লাহকে বেশি ভালোবাসো? এই জন্য আল্লাহ পরীক্ষা করার জন্য পাঠিয়েছিল। আজকে বিবিকে খাবার না দিয়া আল্লাহর রাহে দান করে দিয়েছো, এই জন্য আল্লাহ খুশি হইয়া তোমাকে 2টা লেবুর বাদৌলতে জান্নাত হইতে 12টা লেবু দান করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ হলো যারা নবীর প্রেমিক হয় তারা কখনো আল্লাহর পরীক্ষায় ফেল করে না। নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড়ো দিবানিশি, নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড়ো দিবানিশি, নবীর দরুদ পড়ো দিবানিশি। ও কি নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলার দিদার মিলে গো। থাকো যদি যদ বাহালে, থাকো যদি যদ বাহালে হইয়া প্রেম উদাসী। নবীর দরুদ পড়ো দিবানিশি, নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড়ো দিবানিশি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু মুহাম্মাদিন সাল্লি আলা
मोहम्मद हरदम ज़बा अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मोहम्मद हरदम ज़बान से निकालो पाक नामे मोहम्मद हरदम ज़बान शफियाना मोहम्मद। বাবাজি ভাইরা আমার আল্লাহ তাবারাক তাআলা মুমিনদেরকে পরীক্ষা করেছে, মুমিনদেরকে বাধা বিপদ দিয়ে পরীক্ষা করেছে। এই জন্য আমার আল্লাহ তাবারাক তাআলা বলে আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলে বান্দারে যারা মুমিন হয় মুত্তাকিন হয় সলিন হয় তাদের এই জগতে পরের জগতে কোনো বাধা বিপদ আসে না। এখন আমরা বলতে পারি আমার হযরতে ফাতেমা আতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার দুই সন্তান ইমাম হাসান ও হুসাইন কারবালার ময়দানে শহীদ হয়েছে। আজকে তাদের জন্য কি এটা বাধা বিপদ নয়? নবী আমার বলেন না না এটা তাদের বাধা বিপদ নয়, কারণ যদি বাধা বিপদ হইতো কারবালার ময়দানে ইমাম হুসাইন যাইতেন না, যাইতে। এখন আমি রাস্তা দিয়ে যাব, এখন যদি বলে একটু দূরে গিয়ে তোমার অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, আমি যাব না। এখন যদি বলে তুমি মরে গেলে দোকানে গেলে তোমাকে কেউ গুলি করে মেরে দিবে, বের হবে না। এখন সরকার বলছে আবহাওয়া খারাপ আছে, বাজকা পড়তে পারে, অতএব 2 ঘন্টা 3 ঘন্টা বের হবে না, বের হব না। করোনা আক্রান্ত রোগী আছে গ্রামে, বাড়ি থেকে বের হওয়া যাবে না, আমরা বের হই না, হয় না। হ্যাঁ বাবাজি ভাইরা, জানা থাকলে বিপদের জায়গায় কেন যাব? কারণ ওইটা বিপদ ছিল না। আমার হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি জানতেন আমি কারবালার ময়দানে শহীদ হব। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও জানতেন আমাকে বিষ পান করায় শহীদ করবে, না জানতেন না। আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উনি কিন্তু আমি ইমাম হাসান ও হুসাইনকে বলে দিয়েছিলেন আজকে আমরা ইতিহাসের পাতা খুলে দেখি আমার ইমাম হাসান হুসাইনের সঙ্গে যুদ্ধ হয়েছিল সিংহাসনের জন্য, পানির জন্য, নাকি? হ্যাঁ, আমরা তো এটাই জানি, জীবনীও শুনেছি পানির জন্য যুদ্ধ করেছে, পানি দেয়নি তাই, তারপরে সিংহাসন দেয়নি তার জন্য যুদ্ধ হয়েছে। কিন্তু না না, শরীয়তের জন্য যুদ্ধ হয়েছে, নবীর জন্য যুদ্ধ হয়েছে, মুমিনের জন্য যুদ্ধ হয়েছে, শরীয়ত বিরোধী করার জন্য যুদ্ধ হয়েছে। কোনদিনও সিংহাসনের জন্য যুদ্ধ হয় না, পানির জন্য যুদ্ধ হয় না। রাবিরা বর্ণনা করেছে আমার হোসেনকে যখন ইয়াজিদ পানি দেয় না, আমার হোসাইন তালোয়ারখানা যদি একবার জমিনে গেড়ে দিত পানির ফোয়ারা বের হতে লাগতো। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম হোসাইনের বিবি যদি মাথার কাপড়খানা একবার জমিনের মধ্যে ফেলায় দিত সারা পৃথিবীটা সমুদ্র হয়ে যেত। কিন্তু পানির জন্য বাবা যুদ্ধ হয় না, একমাত্র শরীয়তের জন্য যুদ্ধ হয়ে যায়। এই ইসলামকে দ্বন্দ্ব ঈমান করার জন্য যুদ্ধ হয়ে যায়, এই ইসলামকে টিকিয়ে রাখার জন্য যুদ্ধ হয়েছে। এটা হবে, এটা ইমাম হাসান হোসাইন জানতেন। ইমাম হাসান হোসাইনকে কবে বলেছিলেন? যেই দিন ইমাম হাসান হোসাইন বাচ্চা অবস্থায় 6 বছর 8 বছরের সন্তান খেলাধুলা করতে আসে, ভাই হোসাইন অঝর নয়নে কান্না করছে, ঘোড়াতে উঠবে, ঘোড়া তো তাদের নাই। নবী আমার বলতেছে হোসাইন তুমি কি জানো না আজকে তোমার বাড়িতে তোমার জন্য একটা ঘোড়া আছে? হোসেন বলতেছে না না গো, আমার বাড়িতে ঘোড়া আছে। কই আগে তো বলেন না। নবী আমার বলতেছে এই ঘোড়া 4 পায়া ঘোড়া নয়, এই ঘোড়ার লাগাম না, এই ঘোড়া বাবা জানোয়ার নয়, এই ঘোড়াটা হলো 2 পায়া ঘোড়া, 2 হাতের ঘোড়া। এই ঘোড়াটা সারা জাহানের বাদশা, আমি তোমার জন্য হয়ে যাব।
ঘোড়া। নবী আমার হামা করে দিয়েছে আর হোসেনকে বলতেছে এটা তোমার ঘোড়া, তুমি উঠে পড়ো। হোসেন বাচ্চা ছেলে চট করে ঘোড়ার উপরে উঠে গেছে। হাসান যেন টুকটুক করে তাকায় আছে। নবী আমার বলতেছে হাসান রে, এই সুযোগ কিয়ামত পর্যন্ত আর পাওয়া যাবে না, তুমিও তোমার নবীজির পিঠের উপরে উঠে যাও। আমার হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাচ্চা ছেলে বলছে ভাই তুমিও উঠে যাও। হাসান যখন নবীর পেছনে আপনার উঠে পড়লে এবার হোসেন বলতেছে না না গো, উঠের যে লাগাম পাওয়া যায় তোমার তো লাগাম না। নবী আমার বললে হোসেন রে, আজকে আমার যে চুলগুলো পেছনে আছে ওই চুলগুলো ধরে নাও আর ওটাকে লাগাম মনে করে নাও। ইমাম হোসেন চুলগুলো ধরে টান দেয় আর আমার নবীকে চলতে বলে। নবী আমার আনন্দে আনন্দিত হইয়া চার পায়ে যেন আপনার হাঁটাহাঁটি করতে আছে। দেখতেছে সারা জানের বাচ্চার উপরে ইমাম হাসান হোসেন উঠে গেছে। এমত অবস্থা সাহাবীরা নবীজিকে গোল করে ঘেরাও করে নিয়েছে। এখন ইমাম সাহেবের উপরে কোন একটা বাচ্চা যদি ওঠে আর রাস্তায় রাস্তায় যদি আপনার চলে বেড়ায়, আমরা মুসল্লি আমরা কি মনে করব যে ইমামের পিঠে উঠে গেছে, কিন্তু ইমাম হাসান ও হোসেনের যে গুরুত্ব এইটা তারা জানতো না। কারবালার ময়দানে শহীদ হবে, এই ইসলামকে দণ্ডায়মান করবে, এটা তারা জানতো না। সাহাবীরা আসিয়া বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আজকে ইমাম হাসান ও হোসেনকে আমরা পৃষ্ঠের মধ্যে উঠাইয়া নিয়ে বেড়াবো, কিন্তু আপনি সারা জানের বাচ্চা আপনার পৃষ্ঠে আছে, আমরা সাহাবী সহ্য করতে পারি না। নবী আমার বলে সাহাবীরা আজকে ইমাম হাসান ও হোসেনকে আমার পৃষ্ঠের উপরে চাপে আছে সুখ ও শান্তি আমি পাইতে আছে, জীবনে কোনোদিন আমি নবী উপলব্ধি করি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এই বলে নবী আমার মিচকে হাসি দিয়া যেন আপনার ঘোরপাক দিয়া ইমাম হাসান ও হোসেনকে মজা দিতে আছে। এমত অবস্থা আমার ইমাম হাসান ও হোসেনকে ঘুরাইতে ঘুরাইতে নবী আমার ওয়াজার নয়নে কান্না করতে আছে। যেমনই কান্না করছে সাহাবীরা বলতেছে ইয়া রাসূলুল্লাহ, এখনই আপনি মিচকে হাসতেছিলেন আবার কান্না করছেন, কারণটা কি? নবী গো, আপনার কান্না আমরা সহ্য করতে পারি না, আপনি কেন কান্না করছেন একবার বলে। যদি টাকার যদি দরকার হয় আমরা দেব, খেজুর গাছের যদি প্রয়োজন হয় আমরা দেব, ইমাম হাসান হোসেনের যদি ঘোড়ার দরকার হয় আমরা কিনে দেব, ইমাম হাসান হোসেন যেটা চাইবে আমরা দিব, কিন্তু আপনি দয়া করে কান্নাটা বন্ধ করা। নবী আমার বলে সাহাবীরা আজকে আমার ইমাম হাসান হোসেন জনগ যে বাদশা তাদেরকে ঘাড়ে করে নিয়ে ঘোরা, আজকে আমার এমন একজন সাহাবী আছে ওই সাহাবের সন্তান আমার ইমাম হাসান ও হোসেনের দুশমন হবে। যখন সাহাবীরা শুনে যা সকলে যেন হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে। সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ, আজকে এমন কোন দুর্ভাগ্য সাহাবী আছে, এমন তো পোড়া কপালের সাহাবী আছে যার সন্তান ইমাম হাসান ও হোসেনের দুশমন হবে, যে আওলাদের রাসূলের দুশমন হবে, যে জান্নাতের সরদারের দুশমন হবে। এই রকম ভাগ্য কার আছে? নবী আমার বললে শোনো রে, আজকে যদি তার নামখানা বলে দেয় হয়তো তাকে শহীদ করে দিতে পারে, হয়তো তার প্রতি আক্রমণ হতে পারে, এই জন্য তার নাম বলা যাবে না। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আজকে আমরা আপনার অর্ডার ছাড়া কোনোদিন কোনো কাজ করি না, এমনকি আপনার আদেশ ছাড়া আমরা খাই নাই পর্যন্ত, অতএব আপনি নামখানা বলে দেন, আমরা শুধুমাত্র শ্রবণ করতে চাই। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সাহাবীর সন্তান আমার ইমাম হাসান হোসেনের দুশমন হবে, ওই সাহাবী আমার দূরের সাহাবী নয়, ওই সাহাবী আমার নিকটতম সাহাবী। ওই সাহাবী কোরআন লিখতে করেছে, আমি পড়েছি, আমি বলেছি, আর ওই সাহাবী কোরআন লিখেছে, ওই সাহাবী আর কেউ নয়, ওই সাহাবীর নাম হলো আমিরে মুআবিয়া। সঙ্গে সঙ্গে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর কাছে আসিয়া ইমাম হাসান ও হোসেনের গালে চুম্বন করিয়া বলতেছে নবী গো, আমার
সন্তান যদি ইমাম হাসান হোসাইনের দুশমন হয়, আমি কথা দিলাম জীবনে কোনোদিন বিবাহ করব না। নবী আমার বললে আমলের মধ্যে সব চাইতে বড় আমল হলো বিবাহ করা। জীবনের গুনাহ থেকে মাপ পাওয়ার একটা রাস্তা, সেটা হলো বিবাহ করা। অতএব বিবাহ তোমাকে করতে হবে। বলছে আমাকে আল্লাহ জাহান্নামে দিবে দেখ, কিন্তু ইমাম হাসান হোসাইনের দুশমন হবে আমার সন্তান, অতএব আমি বিবাহ করব না। কিন্তু বাবারে আমার আল্লাহর মহিমা বোঝা বড় দায়। এবার আমিরে মুয়াবিয়া এইভাবে দিনগুলো অতিবাহিত করতে লাগলেন। হঠাৎ করে সকালবেলা আমিরে মুয়াবিয়া যখন প্রস্রাব করতে যাবে, তখন বাবা প্রস্রাবের দ্বারা এত ব্যথা বেদনা যন্ত্রণা শুরু হয়ে গেছে। এবার আমিরে মুয়াবিয়া কি করবে আর খুঁজে পাই না। আর তখনকার আমলে সব চাইতে বড় ডাক্তার ছিল আমার নবী, আপনার নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। তখনকার যুগে আমার নবীর চাইতে বড় ডাক্তার কেউ ছিল না, এখনো না, কিয়ামত পর্যন্ত হবে না। আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি দয়া করে উনি জলদি করে নবীজির কাছে গেলেন। যাওয়ার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার একটা রোগ হয়ে যায়, যেই রোগটা আপনার কাছে বলতে পারতেছি না। নবী আমার বলে, সাহাবী রে, কোন ডাক্তারের কাছে ঢেকে রাখলে হবে না, বলো বলো তোমার রোগটা কি? বলে, হুজুর গো, আমি যখন প্রস্রাবের জন্য যাচ্ছি, আমার প্রস্রাবের দ্বারা এত ব্যথা বেদনা যন্ত্রণা আমি যেন সহ্য করতে পারছি না। নবী আমার বললেন, ঠিক আছে, ভালো হয়ে যাবে। নবী আমার ঘরের মধ্যে প্রবেশ করলে এমত অবস্থা, আমার আল্লাহ তাবারাক তাআলা বললে, হে জিবরিল, যাও যাও জলদি করে যাও, আর যাওয়ার পর আমার নবীকে পায়গাম দিয়ে দাও, হযরত আমিরে মুয়াবিয়াকে যেন ওষুধ না দেয়, কারণ আমার নবী যদি ওষুধ দিয়ে দেয় রোগ তার ভালো করতে হবে। অতএব আমার নবীকে জানায়া দাও, রোগ তার তখনই ভালো হবে যখন আমিরে মুয়াবিয়া বিবাহ করবে। এই বিবাহটা তার জন্য বড় ওষুধ। দেখবেন বিবাহের আগে যদি যুবকের বয়স হয়েছে বিবাহ দেয় না, দেখবেন অনেক যুবক বিয়ের জন্য পাগল হয়ে যায়, হয় না? অনেক যুবক দেখবেন বাপ মার সঙ্গে যুদ্ধ করে ঝামেলা করে বিয়ের জন্য। অনেক যুবক কাজে কর্মে যায় না বিয়ে করার জন্য। অনেক যুবক বাইরে বাইরে আড্ডা মেরে বেড়ায়, মদ গাঁজা খেয়ে বেড়ায়, বাপ মা বিবাহ দেয় না বলে। কিন্তু ওই যুবকের যখন বিবাহ হয়ে যায় সব রকমের পাগলামি তার ছুটে যায়। এরকম আছে না? না, হ্যাঁ বাবা আছে। তবে বিবাহটা হলো একজন যুবকের জন্য বড় একটা সঠিক পথের রাস্তা। কারণ হইল একজন যুবকের সঠিক সময় বিবাহ দিলে বেরাদার তার পাপের আপনার হারটা কমে যায়, তার উপার্জন বৃদ্ধি পায়। বেরাদার কথা হলো এইটা। আমিরে মুয়াবিয়া বললে, হুজুর গো, আমি তো জীবনে বিবাহ করব না বলে দিয়েছি, তাতে আমার যত কষ্ট হোক না কেন। বাড়িতে চলে আসলে, বাড়িতে আসার পর একদিন 2 দিন 5 দিন 7 দিন অতিবাহিত হয়ে গেল। আচ্ছা বলে, রোগ ছোট থেকে বড় হয় না, বড় থেকে ছোট হয়, ছোট থেকে বড় হয়। 1 দিন 2 দিন 5 দিন 7 দিন যখন পার হয়ে গেল, আমিরে মুয়াবিয়া যন্ত্রণা যেন আরো বেড়ে গেল। আমিরে মুয়াবিয়া চিন্তা করলো যে এখন আমার বিবাহ না করে উপায় নাই, মরতেও পারছি না, বাঁচতেও পারছি না, অতএব বিবাহ আমাকে করতে হবে। আমিরে মুয়াবিয়া চালাকি করে একটা বিবাহ করলেন। চালাকি কি আল্লাহর সাথে চলবে? চলবে? আল্লাহর সঙ্গে কোনোদিনই কেউ পাল্লা দিতে পারবে না। এইবারে আমিরে মুয়াবিয়া চালাকিটা কেমন করলে? আমিরে মুয়াবিয়া জানে যে একজন নারী, একজন মহিলা 60 বছর পার করে দিলে ওই মহিলা গর্ভে সন্তান ধারণ করতে পারে না, ওই মহিলার সন্তান পেটে আসবে না। আমরা কানুনে শরীয়ত তারিখে হাবিবিল্লাহ পড়েছি, একজন নারী 45 বছর পার করে দিলে ওই নারী শারীরিক ক্ষমতা আস্তে আস্তে কমতে লাগে। 55 বছর বয়স হয়ে গেলে তার মাসের যে রোগটা আছে সেটা বন্ধ হয়ে যায়। অনেকের 60 বছরে বন্ধ হয়ে যায়। তখন এই মেয়েরা আপনার দুর্বল হয়ে যায়, সন্তান গর্ভে ধারণ করতে পারে না। আমিরে মুয়াবিয়া জানে এই কথা, এই জন্য আমিরে মুয়াবিয়া একজন 70 বছরের নারীকে বিবাহ করলেন, যাতে আমার রোগটাও ভালো হয়ে যাবে আর আমার স্ত্রীর গর্ভে সন্তানও আসবে না। কিন্তু বাবারে, আমার আল্লাহ তাবারাক তাআলা বাপ ছাড়া মেয়ের গর্ভে আপনার সন্তান দিয়েছে না? দেয় নাই? দেয়নি বাবা? দিয়েছে। আপনার পুরুষের
পুরুষের গর্ভে আমার আল্লাহ সন্তান দিয়েছে, আপনার স্বামী ছাড়া স্ত্রীর গর্ভে আল্লাহ সন্তান দিয়েছে, আর একজন পুরুষের গর্ভে আমার আল্লাহ আপনার সন্তান দিয়েছে। ইতিহাস সাক্ষী আছে, আজকে 70 বছরের নারীর গর্ভে কি আমার আল্লাহ সন্তান দিতে পারে না? বিবাহের কয়েকদিন পরে যখন আপনার সময়টা অতিবাহিত হতে লাগলো, কয়েক মাস পরে আমিরে মুয়াবিয়ার কাছে খবর আসলো যে আমিরে মুয়াবিয়া বাবা হতে চলেছে। আমিরে মুয়াবিয়া আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, যাওয়ার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে আমার স্ত্রীর গর্ভে সন্তান আসবে না, যাতে না আসে তার জন্য 70 বছরের নারীকে আমি বিবাহ করলাম, আজকে আমার বিবির গর্ভে সন্তান চলে এসেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে সত্যি কি আমার সন্তান আমার ইমাম হাসান হোসেনের দুশমন হবে? নবী আমার বললে, আমিরে মুয়াবিয়া, আসমান জমির নড়ে হিলে এক হয়ে যেতে পারে, পাহাড় পর্বত এক হয়ে যেতে পারে, পাহাড় এক জায়গা থেকে অপর জায়গায় হিলে যেতে পারে, কিন্তু আমি নবী আমার মুখ দ্বারা যে কথাটা বের হয়ে যায় ওই কথার কিয়ামত পর্যন্ত নড়চড় হবে না। আমিরে মুয়াবিয়া বলে, আল্লাহ গো, আমাকে এমন একটা পরীক্ষায় ফেলে দিলা, আমি আমিরে মুয়াবিয়া, আমি কিয়ামতের দিনে আমি কেমন করে দাঁড়াবো? আর প্রেমের খেলা খেলছো দয়াল রে দয়াল, তোর খেলা চমৎকার, আর না পাকে মানুষ বানায়া আমি লাই সবা যার রে। প্রেমের খেলা খেলছো দয়াল রে, তুমি কাউকে দিলা 10টা সন্তান জায়গা জমি না, আবার কাউকে দিলা কোটি টাকা, একটাও সন্তান নাই, আবার মরার পরে কাঁধে করে কবরে নামাবে কে তার রে। প্রেমের খেলা খেলছো দয়াল রে দয়াল, তোর খেলা চমৎকার, আর না পাকে মানুষ বানায়া আমি লাই সবা যার রে। প্রেমের খেলা খেলছো দয়াল রে, তুমি কারো কলিজা আগুন দিলা, মা বাবা কেড়ে নিয়া, আবার কারো করিলা চির দুঃখী সন্তান লাশ বানায়া, আবার কাউকে তুমি কান্দাও দয়াল মনের মানুষ কেড়ে নিয়া, আবার কাউকে তুমি রাখিলে ও গো বিধবা বানায় রে। প্রেমের খেলা খেলছো দয়াল রে দয়াল, তোর খেলা চমৎকার, আর না পাকে মানুষ বানায়া আমি লাই সবা যার রে। প্রেমের খেলা খেলছো দয়াল রে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমিরে মুয়াবিয়া বলে, আল্লাহ গো, এমন একটা পরীক্ষায় আমাকে ফেলে দিল, আমি কিয়ামতের দিনে দাঁড়াইতে পারবো না। বেরাদার
এই জন্য আমাদের মধ্যে একটা মতভেদ আছে, কেউ আমিরে মুয়াবিয়াকে সাহাবী মানে আর কেউ আমিরে মুয়াবিয়াকে সাহাবী মানে না। আমার বাবাজি ভাইরা, আমার মায়েরা, আমার হযরত ইমাম হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এইদিকে আপনার বড় হইতে আছে, এইদিকে আমিরে মুয়াবিয়ার সন্তান জগতের মধ্যে এসেছে। বেরাদার, আমার নবী জগৎ থেকে আড়াল হইল 63 বছর জীবন যাপন করার পরে আমার নবীকে বেলাল কত ভালোবাসতে একবার দেখেন। যে নবীর ভালোবাসা এমনি এমনি হয় না রে বাবা। আমরা মুখে বলি ভালোবাসে ভালোবাসে, এই কথাটা মুখে বলে কিন্তু অন্তরে ভালোবাসা না। আরে আজকে আমাদের বর্তমানে যেমন মৌখিক ভালোবাসা হয়ে গেছে, আজকে আমরা বিবিদের ফোন করে বলে জানো মনে সোনাটিয়া কলিজা পাখি বলে, কিন্তু অন্তরে বাবা মহব্বত না। আবার সবার ক্ষেত্রে তাও নয়, কথা বললেন না। নিজের বিবি যখন ফোন করে স্বামী বিরক্ত হয়ে যায়, ফোন করছো ফোনটা রেখে দাও। আর পরনারী যখন ফোন করে তখন মনটা খুশি হয়ে যায়, না কোনো কাজ নাই, যত খুশি কথা বলো, অসুবিধা নয়। আরে আমার বাবা যে ভাইরা, হারাম কাজের স্বাদ বেশি, কারণ তোমাকে কিয়ামতে জাহান্নামের আগুনে পোড়াবে। আর হালাল কাজের স্বাদ কম, কিন্তু কিয়ামতে জান্নাতে তোমার স্বাদকে বাড়াইয়া দিবে। বাবা যে ভাইরা, আমার মায়েরা, তাই ভালোবাসতে হলে অন্তর থেকে ভালোবাসতে হবে। আগের বাপজিরা আই লাভ ইউ 2 3 4 5 বলেনি, এই বলে কি বিবিদের ভালোবাসতো না? অবশ্যই বাস্তব। এখন বর্তমানে আই লাভ ইউ 2 3 4 5 বলার পর পরকীয়ায় জড়িত হয়ে আসা। বাবা যে ভাইরা, মৌখিক ভালোবাসতে আমরা বাহাদুর, অন্তরে ভালোবাসা আমাদের 100-র মধ্যে 70% মানুষের নয়। কেননা আমরা এমন ভাবে চলাফেরা করি মনে হয় আমাদের মহব্বত আছে, কিন্তু আদৌ নাই। একজনের বিবি মারা গেছে, বুঝলে, একজনের বিবি মারা গেছে, কবরে নিয়ে গেছে, দাফন করে দিয়েছে। পরের দিন আপনার ওই বিবির কবরে হাওয়া করছে। এখন গ্রামের মানুষ মনে করছে আহারে তার বিবিকে কত ভালোবাসে, কবরে গিয়ে হাওয়া করতে আছে। যদি এরকম ভাবে হাওয়া করতে থাকে লোকটা তো হয়তো পাগল হয়ে যাবে। কারণ কারো বিবি মারা গেলে দেখবেন স্বামীরা কান্না করলে আমরা বুঝাই নাকি যে কপালে ছিল হয়ে গেছে, আল্লাহর জিনিস আল্লাহ নিয়েছে। এখন কারো স্বামী মারা গেলে মায়েদেরকে মায়েরা বুঝায় না, বুঝায় না, বুঝায়। ওই বাচ্চা কবরে হাওয়া করতে আছে। এখন গ্রামের মানুষেরা যাইয়া বলতে, চাচা কবরে হাওয়া করছেন, এই হাওয়া কবরে পৌঁছাবে না, বাড়িতে চলেন। বলছে আমি যা করছি করতে দে, তোরা বাড়িতে যাও। বলে চাচা গো, এইরকম যদি করেন তো হয়তো আপনার মাথাটা খারাপ হয়ে যাবে, এই হাওয়া কবরে পৌঁছাবে না। চাচা বলছে শোন রে, আমি এমনি এমনি হাওয়া করি না, এর মধ্যে কারণ আছে। বলে কারণটা কি? বলে কারণটা হইল আমার বিবি যখন মারা যায়, তোদের চাচি যখন ইন্তেকাল করে তার আগে একটা ওসিয়ত করেছে। বলে কি ওসিয়ত? বলেছে আমি মারা গেলে তুমি তো বিবাহ করবে, এটা আমি জানি, কিন্তু কমসে কম আমার কবরটা যতদিন না শুকাবে ততদিন বিয়েটা করিও না। এই জন্য আমি কবরে হাওয়া করেছি যাতে কবরটা তাড়াতাড়ি শুকায়া যায় আর আমার বিয়েটাও যাতে তাড়াতাড়ি হয়ে যায়। কথা বুঝলেন না? মানে ও আসলে স্বার্থে হাওয়া করছে, কবর শুকালে বিয়ে হয়ে যাবে আর আমরা মনে করছি মোহাব্বতে হাওয়া করছে। ওই রকম জগতে আমাদের মোহাব্বত ভালোবাসা এসেছে রে বাবা, যে আমরা মুখে এমন ভাবে কথা বলতে যে জানে অনেক ভালোবাসা, কিন্তু অন্তরে মোদের ভালোবাসা নাই। হ্যাঁ বাবা রে ভাইরা, আমার মায়েরা, আজকে কাউকে বুঝাতে গেল বুঝানোটা মুশকিল। আপনি বুঝাবে, আপনি তার উপকার করবেন, পরবর্তীতে সেই ক্ষতিটা আপনারই করবে। এক কথায় একটা কথাই আপনাদের বলে যাকে আপনি বিশ্বাস করবেন ক্ষতিটা আপনার সেই করবে। কারণ হইল বিশ্বাস ছাড়া আপনার ক্ষতি কেউ করতে পারবে না। কারণ তাকে তো নিয়ে আপনি সচেতন থাকেন, সে কেমন করে ক্ষতি করবে। আর যাকে বিশ্বাস করবেন তাকে তো আপনি সচেতন ভাবে দেখবেন না, কারণ সে তাকে বিশ্বাস করেছে আর ক্ষতিটাই সেই করবে। তবে সবাই করে না। বাবাজি ভাইরা, আমি যেই কথা বলতেছিলাম, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 63 বছর জীবন যাপন করে যখন আপনার রওজা মুবারকে গিয়ে আড়াল হয়ে গেল, বেলাল
রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকরকে ডাক দিয়ে বলতেছে, আবু বকর আজকে তোমাকে আমি একটা কথা বলতে চাই। বলে কি? বলে আমি আর মদিনায় থাকতে চাই না। বলে কেন? বলে শোনো রে, আমার মদিনায় থাকলে আমার অন্তরটা পুড়ে যায়, আমার কলিজাটা ছারখার হয়ে যায়, আমার দুই চোখ দিয়ে পানি বয়ে যায়, আমার নবীকে দেখতে পাওয়া যায় না। আবু বকর বলতেছে এটা নবীর দেশ, এটা এই জায়গা দিয়ে আমার নবী চলাফেরা করেছে, অতএব আমার নবী আমাদের আপনার স্মৃতিতে আছে, অতএব এই দেশ ছেড়ে কেমন করে তুমি থাকতে পারবা? বেলাল বলে শোনো রে, আজকে আমি বেলাল ওই জন্যই থাকতে পারি না, আমি যে মসজিদে আজান দিব আমার নবীকে দেখেছি, দেখতে পাই না। আমি যে মসজিদে আকামত দিব আমি নবীকে দেখেছি, নবীকে দেখতে পাই না। আমি নবী যে পথ দিয়ে চলেছে ওই পথ দিয়ে আমি বেলাল যখন চলি আমার নবীর কথা মনে পড়ে যায়, আমি বেলাল থাকতে পারি না, এই জন্য আমি মদিনায় থাকতে চাই না। আমার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মদিনা ছেড়ে যেন সিরিয়ার দিকে অগ্রসর হয়ে গেল। কোন রাবী বর্ণনা করেছে ফিলিস্তিনের দিকে ছিল একটা জঙ্গলে আমার নবীর শানে কালিমা তেলাওয়াত করতেছিল। এইদিকে ইমাম হাসান ও হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধুমাত্র নবীর আওলাদ ছিলেন না, শুধুমাত্র নবীর নওয়াজা ছিলেন না, আমার ইমাম হাসান ও হোসেন আমার আল্লাহর তরফ থেকে মনোনীত যুবকদের নেতা ছিলেন। জোরে বলে সুবহানাল্লাহ। এই যুবকেরা যদি চায় অনেক কিছু করতে পারে। আজকে যে আপনার এই গ্রামে জালসা সাজিয়েছে দেখবেন অনেকটাই যুবকদের হাত আছে নাকি বলেন? যে একটা মসজিদে দেখবেন টালি হচ্ছে, এসি হচ্ছে, একটা মসজিদের আপনার দেখবেন উন্নতি হচ্ছে, দেখবেন ওই জায়গাতেও যুবকদের অনেক সময় হাত থাকে বেশিরভাগ। একটা ইমামের বেতন বাড়ছে না, দেখবেন যুবকেরা যদি বলে 1000 টাকা বাড়িয়ে দাও তাতে কি আছে, যুবকেরা দেখবেন ওই জায়গায় এগ্রি থাকে, এই জন্য ইমামের বেতনটাও কিছু বেড়ে যায়। বেরাদার আজকে ইমামদের অবস্থা এমন একটা ব্যাপার, আজকে আপনি মুরগির মাংস কিনবেন 240 টাকা কেজি, আপনি চিন্তা ভাবনা করেন না কিনে নিয়ে আসেন, খেতে হবে নাকি? আপনি গরুর মাংস কিনতে যাচ্ছেন, যেই মাংস 150 টাকা ছিল এখন বাবা 220 250 হয়ে গেছে, তবুও চিন্তা করি না কিনে নিয়ে এসে খাইতেই হবে। যেই চাল ছিল 7 টাকা 7.5 টাকা এখন ওই চাল 30 টাকা 32 টাকা, খাইতে হবে কিনে নিয়ে আসি, ভাবি না চিন্তা করি না। কিন্তু ইমাম সাহেবের 500 টাকা বেতন বৃদ্ধির ব্যাপারে যখন আলোচনা হয়, দেখতে হবে ভাবে, কমিটি ডাকতে হবে, আলোচনা করতে হবে, মিটিং করতে হবে, কথা বুঝলেন না? একটা ইমামের বেতন 500 টাকা বাড়ানোর জন্য 1 মাস 2 মাস পার হয়ে যায়, মিটিং এর শেষ থাকে না। বাবারে কথাটা শুনতে খারাপ লাগলেও কথাটা বাস্তব। এই বাবাজি ভাইরা, এখন বর্তমানে ইমামের 10,000 টাকা বেতন হইল, 10,000 টাকা একটা সংসার চালানো সম্ভব নয়। কেননা এখন সন্তানদের স্কুলের যে আপনার খরচা, এখন অসুখ বিসুখের যে খরচা, তবে আল্লাহর রহমতে ইমামদের বাবা চলে যায়, কিন্তু বাবারে খুব কষ্ট করে যায়, এর যে ব্যথা বেদনা সংসারটা মেনটেন করা কত দায়, এটা একমাত্র ইমাম ছাড়া কেউ জানে না। বাবাজি ভাইরা, আমি ওই দিকে যাইতেছি না, আসল কথাটা যেটা আমি বলতেছিলাম, যে কথাটা হলো যুবকদেরকে আল্লাহ এমন একটা ক্ষমতা, এমন একটা পাওয়ার দিয়েছে, যুবকেরা যদি চায় যে আমরা এই জিনিসটা করব, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ কবুল করে না, এই জন্য যুবকদের দ্বারা সম্ভব হয়ে যায়। এই ইসলাম প্রচারটা যুবকদের মাধ্যম দিয়ে হয়েছিল, কারণ উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আমার নবীর হাতে হাত দিয়ে মুসলমান হয়েছিল, তখন ওই উমর তরুও তাজা যুবক ছিল, 100টা সৈন্যকে উমর কিছুই মনে করতেন না। উমর যদি তলোয়ার নিয়ে একবার দাঁড়িয়ে যেত, ওই আরবের মাটি থরথর করে কাঁপতে থাকতো। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, আমার ইমাম হাসান ও হোসেন বলতেছে, ভাইরে আমার নবী যেই দিন থেকে জগৎ থেকে আড়াল হয়ে গেছে, সেই দিন থেকে আমার বেলাল আজান দেয় না, আরবের মানুষেরা নামাজ পড়ে না, আরবের মানুষেরা মসজিদে আসে না, মদিনার মানুষেরা নামাজ পড়া তো দূরের কথা, বাচ্চারা পর্যন্ত খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে আমার নবীর শোকে। আজকে বাচ্চারা মায়ের দুগ্ধ পান করতে চাই না। জোরে বলে সুবহানাল্লাহ। আমার হোসেন বলল, ভাই গো, আজকে
বেলাল যদি মসজিদে আজান না দেয় তবে কেউ নামাজের জন্য আসবে না। আর আজকে নামাজ যদি পড়তে মানুষ না আসে কিয়ামত পর্যন্ত মানুষ নামাজ পড়বে না। একটা বাবা প্রথার ব্যাপার আছে না নাই? আছে। কেউ বলে মসজিদের বাইরে আজান দিতে হবে, খুতবার আজান, কেউ বলে ভিতরে দিতে হবে, কেউ বলে কবরে মাটি দেওয়ার পরে আজান আছে, কেউ বলে নাই। এইরকম মতবিরোধ আছে কি না? সব দিকে আছে বাবা। তবে আমি এই জায়গায় মতবিরোধ সৃষ্টি করতে আসি নয়, এই জন্য মুফতি সাহেবরা আছে তাদেরকে জানবেন। আমি শুধু একটা কথা বোঝার জন্য আপনাদের বলে দিয়ে যায়, আমাদের বাবা মতভেদ আছে সব জায়গায়, কিন্তু মরণের জায়গায় মতভেদ নয়। হিন্দু বলবে মরতে হবে, খ্রিস্টান বলবে মরতে হবে, আপনার আহলে হাদিস বলবে মরতে হবে, দেওবন্দি বলবে মরতে হবে, সুন্নি বলবে মরতে হবে। এই মরণের জায়গায় আমাদের কিন্তু কোন রকমের মতভেদ নয়, কিন্তু সব জায়গায় মতভেদ আছে। এবার বাবা আপনার দেশে হয়তো একটা কাজ চালু আছে, কি কাজ? যে মহরমের সময় খিচুড়ি রান্না করে বিলি বন্টন করা হয়, এতে সাদকা জারিয়া হিসাবে আপনার নেকি পাওয়া যায় না? পাওয়া যায় না? নেকি পাওয়া যায়। এটা 5 বছর বন্ধ করে দেন। এবার 5 বছর বন্ধ করে দেওয়ার পরে আবার পুনরায় খিচুড়িটা আপনি রান্না করা শুরু করে দেখবেন অনেক লোক দাঁড়িয়ে যাবেন, এতদিন হইল না আজ কেন হবে? বলবে কি হলো না? যে এই যে জালসাটা হচ্ছে, এই জালসাটা 5 বছর বন্ধ করে দেন, দেখবেন 5 বছর পরে 2 জন রাজি হলো, 5 জন বলবে না করতে হবে না, সব কি করা দরকার আছে? মানে একটা জিনিস চালু থাকা অবস্থায় বন্ধ হয়ে গেলে সেটা পুনরায় আবার চালু করতে অসুবিধা হয় না? হয় না? হয়। ইমাম হোসেন বলতেছে ভাই রে, আজকে যদি নামাজ বন্ধ হয়ে যায়, আজান যদি বন্ধ হয়ে যায়, আজকে কিয়ামত পর্যন্ত কেউ নামাজ পড়বে না, রোজা করবে না, আজান হবে না। অতএব নবীজি মেরাজের রাত্রিতে আমাদের জন্য উপহার নিয়ে এসেছে, উম্মতের জন্য উপহার নিয়ে এসেছে। যেই নবীজি সারা জীবন ভর উম্মতের জন্য কাঁদলো, আজকে নবীজি টাকার জন্য কাঁদে নয়, আজকে নবীজি সন্তানের জন্য কাঁদে নয়, আজকে নবীজি আওলাদের জন্য কাঁদে নয়, আজকে নবীজি বাড়ি বিল্ডিং জমি জায়গার জন্য কাঁদে না। আজকে আমার নবী যদি কেঁদেছে শুধু উম্মতের জন্য কেঁদেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেই উপহার দিয়ে গেছে, ওই উপহার আমাদের কাছে আর থাকবে না। আবু বকরকে যাইয়া বলে, ওগো আবু বকর, আজকে বেলালকে খুঁজে পাওয়া যায় না, কি ব্যাপার? আবু বকর বলল, বেলাল তো এলাকায় না, বেলাল মদিনা ছেড়ে কোথায় গেছে আমি নিজেও জানি না। এবার হযরতে ইমাম হাসান ও হোসাইন রাদিয়াল্লাহু তাআলা এবার বেলালকে খোঁজাখুঁজি করতে আরম্ভ করে দিয়েছে। এখন তো বাবার ট্যাপ করা যাবে না, এখনকার মতো বাবা ট্যাপের সিস্টেম ছিল না, এখনকার মতো ইন্টারনেটের ব্যবস্থা ছিল না। কে কোথায় আছে খুঁজে বের করে নিবে? এখন মানুষকে খুঁজে বের করা সেকেন্ডের ব্যাপার নাকি? তাই না? সেকেন্ডের ব্যাপার। যদি প্রশাসন চায়, সরকার যদি চায়, আর যদি না যায়, অলসতা যদি থাকে, কিয়ামত পর্যন্ত খুঁজে পাওয়া যাবে না, কিন্তু চেষ্টা করলে পাওয়া যাবে। আরে আমার বাবাজি ভাইরা, এই দিকে দেখে ইমাম হাসান ও হোসাইন খোঁজাখুঁজি আরম্ভ করে দিয়েছে, খুঁজে পাই না। হঠাৎ করে জঙ্গলের মধ্য দিয়ে যেন চলে যাও, হঠাৎ করে একটা আওয়াজ যেন ভেসে আসে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ইমাম হোসাইন বলতেছে, ভাই গো, এই যে আওয়াজখানা ভেসে আসে, এই আওয়াজখানা আর কারণ, এই আওয়াজটাই হলো বেলালের আওয়াজ। আহারে, বেলালকে আমার আল্লাহ তাবারাক তাআলা এত সুন্দর আওয়াজ দিয়েছিলেন যে আওয়াজখানা আমার আল্লাহ নিজেই পছন্দ করতেন। বেলালের আজান যতক্ষণ পর্যন্ত আর সে মহল্লায় না পৌঁছে যেত, ততক্ষণ পর্যন্ত সকাল হতো না। আর ওই বেলালের আজান একমাত্র আমার আল্লাহ তাবারাক তাআলা ওই বেলালের আজান শুনতো। আহারে, আজকে আমার আপনার মসজিদে যখন আজান হয়, তখন কিন্তু বাবা একটা মুসল্লিও বিরক্ত হয়ে যায়। বলে 5 মিনিট 10 মিনিট ধরে আজান দেয়, এই যে বলছে হাইয়া আলা সালাত ধরে থাকি গেছে, এইভাবে আজান না দিলে হয় না, বিরক্ত হয়ে যায়। হয় কি হয় না? বিরক্ত হয়। আর আজান যে দেবে, তো একটা যোগ্যতম ইমামের কাছে যে একটু পরামর্শ নিবে যে হুজুর আজানটা আমার ঠিক হয়েছে কিনা দেখেন তো, তা বলবে না। এখন ইমাম সাহেব যদি বলে যে মুয়াজ্জিন সাহেব আপনার আজানটা একটু ভুল হয়েছে, একটু ঠিক করে নেন,
তোমার কদিন হলো মসজিদে আসা? 2 বছর। আর আমার বয়স জানো, আমি 10 বছরতে আজান দিই। মানে ইমাম পরিবর্তন হয় কিন্তু মুয়াজ্জিন তার পরিবর্তন হয় না, কথা বললেন না? তা আমি 10 বছর থেকে মসজিদে আছি, তুমি আমাকে শিখাবে? তুমি 2 বছর হাজার ক বছর টিকবে তুমি ভাবো, আমাকে নিয়ে ভাবতে হবে না, কথা বললেন বেরাদার। এবার ওরা প্র্যাকটিসও করবে না। আসসালাতু খায়রুম মিনান নাওম, এরকম আওয়াজ দিবে না। ওরা বলে আসসালাতু খায়রুল মিনার নাওম, কথা বললেন না? মানে খায়রুল যার নাম ও ভাববে যে আমাকে ছাড়া সকালই হয় না, মানে প্রতিদিন ফজরে খায়রুলের নাম লিতেই হবে, কথা বললেন না? কিন্তু খায়রুল তার না, ওখানে খয়রুম আছে। আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আজানের মতো যদি আজান হয় রে বাবা, এই আজান কাজ বন্ধ করে আপনার মানুষ শুনবে। যেই কোরআন আজকে থেকে 1400 হিজরি 1447 হিজরি আগে এসেছে, এখনো পর্যন্ত কোরআন তেলাওয়াত হয়। কোন মানুষ কি বলেছে যে এই কোরআনের তেলাওয়াতটা আমার পছন্দ নয়? বলেছে? বলে নয়। এখন বাংলা বিখ্যাত গায়ক অরিজিৎ সিং একটা গান গাইলে ওই গানটা 7 দিন পরে আর ভালো লাগে না, তাই না? এই সিং তো ফেসবুকে দেখতেছি যে যুবকের দিল টুটে গেলছে, ফাইটে গেলছে, ফেবিকুইক আঠা দিয়ে লাগানো আছে, তাও টুটছে না, থামছে না। তো তাকে থামাইতে গেলে একমাত্র একটা সুযোগ আছে, তাকে অরিজিৎ সিং এর গান শুনতে হবে, কথা বুঝলেন না বেরাদার? তো তার এত সুন্দর কণ্ঠ, তবুও 1 সপ্তাহ পরে আর শোনে না। কিন্তু এই কোরআন আজকে থেকে 1447 হিজরি আগে এসেছে, তবুও কোনো মানুষ বলে না যে কোরআনের তেলাওয়াতটা আমার ভালো লাগছে না। বলে যে বলে না। এরা আমার বাবা যে ভাইরা, তবে আজানের মতো আজান দিতে হবে। আমার নবী বলেছে আজান যদি শুদ্ধ হয়, কিয়ামতের দিন ওই মুয়াজ্জিনের মাথাটাকে উঁচু করে দেওয়া হবে, আর তাকে সম্মানিত করা হবে, উপহার দেওয়া হবে। আজকে বেরাদার জীবনের মধ্যে কথা আমি অনেকগুলো ভরে দিচ্ছি, কিন্তু এগুলো দরকার আছে না নাই? ইমাম হাসান হোসেনের জীবনী তো অনেক শুনছেন, আরো শুনবেন, আমার পরে বক্তা আছে তার মুখেও শুনবে। এখন 4-5 দিন 10 দিন এই মহরমে উপলক্ষে কথা শুনবে, কিন্তু নতুন কিছু কথা শুনে যান বাবারে। কিয়ামতের দিন মুয়াজ্জিনের মাথাটা উঁচু করে দেওয়া হবে, সবাই চিনবে, তাকে উপহার দেওয়া হবে। পৃথিবীর যত মানুষ আছে প্রত্যেকে আপনার উপহার দেবে। মাস্টারের বাপকে উপহার দেওয়া হবে, মাস্টারকে উপহার দেওয়া হবে, মাওলানাকে উপহার দেওয়া হবে, মাওলানার বাপকে উপহার দেওয়া হবে। এ বাবা, একজন তালবিলিমের বাপকে উপহার দেওয়া হবে, তালবিলিমকে উপহার দেওয়া হবে। আজকে একটা প্রতিযোগিতা রেখেছেন এই জালসায়, কেরাত প্রতিযোগিতা বা গজল প্রতিযোগিতা। এবার প্রতিযোগিতায় যারা সামিল হবে তাদেরকে একটা প্রাইজ দিতে হয়, কি দিতে হয় না? যে একটা সরল মানে কি বলে উপহার, মানে পাস করুক আর না করুক তাকে একটা করে কলম দেওয়া হবে। এটাকে কি উপহার বলে? যে সান্ত্বনা পুরস্কার। হ্যাঁ, সুবহানাল্লাহ। আর 1st, 2nd, 3rd যারা হয় তাদেরকে একটা পুরস্কার দেওয়া হবে। তো কিয়ামতের দিন সকলকেই পুরস্কার দেওয়া হবে। কাউকে তাজ দেওয়া হবে, কাউকে পাগড়ি দেওয়া হবে, কাউকে আল্লাহ যাকে যেমন ভালো লাগবে, ভালোবাসবে, তাকে তেমন উপহার দেবে। সকলকে উপহার দেবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বলবে তুমি কি উপহার নেবা? হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আপনার সোনার মুকুট দেওয়া হবে, হযরত আদম আলাইহিস সালামকে সোনার মুকুট দেওয়া হবে, প্রত্যেকটা পয়গম্বরকে উপহার দেওয়া হবে, প্রত্যেকটা ওলি আউলিয়াকে আপনার উপহার দেওয়া হবে, প্রত্যেকটা বান্দা বান্দিকে উপহার দেওয়া হবে। শেষবারে আমার নবীকে বলবে নবী গো, আমি সবাইকে উপহার দিয়ে খুশি করে দিলাম, আপনি কি উপহার নেবেন বলেন? দেখবেন কুটুমের মধ্যে যদি বেশি আত্মীয়তা হয় তাকে ঘিরে ঘিরে আমরা খাওয়াই, নাকি বলেন? হ্যাঁ, দেখবেন জামাই যদি আদরে চলে আসে, জামাই খাইয়েছো গো? হ্যাঁ খেয়েছি। আবার 8 ঘন্টা পরে জামাই বাবজি খাওয়া হয়েছে? না খেয়েছি। এই কখন খেয়েছো? না খেয়েছি। আইসো আমার সাথে চাটি খাই নিবে, শ্বশুর লিয়ে খাই নিলে। এবার শালো বলছে বহনু কখন খেয়েছে? আইসো ও সাথে লিয়ে খাই নিলে। বলছে যাওয়ার সময় আবার চাটি খাইয়া যাইও যে। আর আমরা গেছি, মৌলভী সাহেব গেছে, একবার খাইয়াছে খাইনি, খোঁজ খবর নাই, যা কিছু করে। কিন্তু কাছের মানুষ হলে একটু ঘেরে ঘিরে খাওয়াই, নাকি বলে? আর কি লিবে তুমি বলো?
আমইদ আসলে, আনালেওয়া আসলে, তারপরে আপনার কুরবানি আসলে, ঈদ আসলে বলে তুমি কি লিবে, জামা লিবে, প্যান্ট লিবে, জুতে লিবে, টুপি লিবে, কি লিবে বলো সেটাই দেবো। বলি কি বলি না? কারণ আদরের জামাই, আদরের ছেলে, তো এই আদরের যারা হবে তাদেরকে বলে দেওয়া হয় উপহার, তাই না? তো এবার আমার নবীকে বলছেন, নবী গো আপনি কি লিবেন একবার বলেন, আপনি যেটা চাইবেন আমি আল্লাহ সেটা দিব। আপনি যেটা চাইবেন আমি আল্লাহ সেটা দিব। আল্লাহ যাকে দেয় সেই পাই, আর আল্লাহ যাকে খাওয়ায় সেই খায়। রুজির মালিক কে? আল্লাহ। মওতের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ। মৌলভী সাহেব বলেছে যে আল্লাহ যাকে খাওয়ায় সেই খায়, বাকি কেউ খেতে পায় না। এখন এক যুবক বলতেছে সারা জীবন তো আমি হাতে তুলে খেলাম, তা আল্লাহ কখন খাওয়াইলো? আর মৌলভী সাহেব বলছে আল্লাহ যাকে খাওয়ায় সে খায়। তা ঠিক আছে, আজকে বাড়ি যাবো, দেখবো যে আল্লাহ কেমন করে খাওয়ায়। বাড়িতে যে চুপ করে বসে আছে, মা বলছে বেটা খেয়ালে, বিকাল হয়ে গেল। তো বলছে না আমি খাবো না। বলছে কেন খাবি না? বলছে এমনি খাবো না, সন্ধ্যা হয়ে গেল, খেলে? বলছে না। বলছে পেটে লেগেছে খিদা, বাড়িতে আছে খাবার, যদি আমার একটু লোভ হয়ে যায় রুখতে পারবো না, খাইয়ে নিব। এই জন্য জঙ্গলে যে বসে আছে। মা জননী গর্ভধারিণী, সন্তান না খেলে কি মার থাকতে পারে? আলাদা করে খাবার নিয়ে যায় জঙ্গলে, বলছে বেটা খাইলে, বলছে খাবো না। রাগ করে বলছে খাইলে খা, না খাইলে না খাইতে চলনো। এখন মধ্যরাত্রিতে ওই খাবার এক জায়গায় রেখেছে আর ও আর এক জায়গায় বসে আছে, যে কাছে বসলে যদি আবার খাইতে লাগে, কথা বললেন না? এবার ওই সময়ে ডাকাতের লোকেরা এসে ওই জায়গায় সোনা দানা ভাগ করছে, টাকা পয়সা ভাগ করছে। একজন দেখছে খাবারের থালা, খাইতে যাচ্ছে, ওই জয় দাঁড়া, এখানে খাবার আছে মানে মানুষও আছে। ডাকাত যারা হয়, চিটার যারা হয়, বাটপাত যারা হয়, তারা মনে করেন না তাদের বুদ্ধি কম, তারা একটা প্রফেসরের চাইতেও বেশি বুদ্ধি রাখে। কথা বুঝলেন না? একটা প্রফেসরের চাইতে বেশি বুদ্ধি রাখে। তবে যেখানে খাবার আছে মানে মানুষ আছে, খোঁজাখুঁজি করতে করতে দেখা যাচ্ছে একজন আছে, বলছে খাবার কার? বলছে আমার। খাসনি কেন? এমনি খাইনি। বলে এতে বিষ দেওয়া আছে, তুই জানিস যে আমরা এখানে টাকা পয়সা ভাগ করে, আমরা খাবো মরবো, আর তুই টাকা গেলে নিয়ে পালাবি, অতএব খাবার খা। বলছে না খাবো না। কেন খাবি না? বলছে এমনি খাবো না। অমনি গালের ওপর 2-4 চড়। আচ্ছা বলেন মারের চাইতে বড় ওষুধ আর কিছু আছে? নাই। অমনি 2-4 চড় মারিয়েছে, খাবার খাওয়া শুরু করে দিয়েছে। পরের দিন মৌলভী সাহেব এসে বলছে হুজুর আপনি বক্তব্যে একটা মিস্টেক করেছেন, ভুল করেছেন। বলে কি? বলে আপনি বলেছেন আল্লাহ যাকে খাওয়ায় সেই খায়, কিন্তু এটা বলেননি যে সে যদি না খায় তো আল্লাহ মাইরা মাইরা খাওয়ায়। যে এই কথাটা কিন্তু আপনি বলেননি। তা আমি যদি আগে জানতাম তাহলে আমি কিন্তু খাবার আগে খাই নিতাম, মার খাওয়ার আমার কোনো দরকার ছিল না। তা আল্লাহ যে খাওয়াই রে বাবা, আল্লাহ তো খাওয়ার জন্য হাত দিয়েছে, মুখ দিয়েছে, জিহ্বা দিয়েছে স্বাদের জন্য, দাঁত দিয়েছে চিবানোর জন্য, আপনার গিলার জন্য হলকুম দিয়েছে, লিভার দিয়েছে আমাদের খাবারকে আপনার হজম করার জন্য। বেরাদার মিল্লাত ইসলামিয়া প্রত্যেকটা জিনিস আল্লাহ আমাদেরকে দিয়েছে, আমাদের কর্ম করতে হবে, খেতে হবে। আল্লাহ রুজি দিয়েছে, আমার মেপে দিয়েছে, আমি খেতে পারবো। বেরাদার মিল্লাত ইসলামিয়া আমি যেটা বলতেছিলাম, প্রত্যেকটা মসজিদ মাথা উঁচু করবে। হ্যাঁ বাবা যে ভাইরা, সবাইকে উপহার দেওয়া হবে। আমার নবীকে বলবে নবী গো আপনি কি নিবেন বলেন, আপনি যেটা নিবেন সেটা আমি আল্লাহ দিব। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহ তাবারক তাআলাকে বলবে আল্লাহ গো আমার টাকা চাই না, পয়সা চাই না, আমার জান্নাত চাই না, আমার পুলসিরাত চাই না। ও গো আল্লাহ আজকে আমি নবী খুশি হয়ে যাব, আমার উম্মত উম্মতিকে তুমি জান্নাতবাসী করে দাও, এটাই আমার জন্য উপহার হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। উম্মত উম্মতি জান্নাতবাসী হয়ে গেলে এটাই আমার জন্য উপহার হয়ে যাবে। বাবারে কেউ আপনাকে শাফাত লাভ করাইবে না, একমাত্র কিয়ামতের দিনে আমার নবী আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আপনার শাফাত লাভ করাইবে। বাবারে বর্তমানে ভালো আমরা বিবিদের বাসে, ওই বিবি সুযোগ পাইলে আপনাকে ছাড়বে না। বর্তমানে আমরা ভাইকে ভালোবাসে, ওই ভাই এক কাঠার জন্য আপনাকে মারতে ছাড়বে না। আপনি বোনকে ভালোবাসা, বোনকে যদি আপনি ভাগ বুঝায় না দেন, ওই বোন আপনার বাড়িতে আর আসবে না। আজকে সন্তান যদি আজকে বাপ মা যদি সন্তানকে ব্যবসা না করে না দেয়, টাকা পয়সা জমি জায়গা যদি না দেয়, ওই সন্তান বলবে মা আজকে আমাকে জন্মই দিয়েছো, কিছু করে দিতে পারো না। আজকে ওই সন্তান যদি রোজগার উপার্জন না করে, বাবা মায়ের যদি কোন রকম খিদমতে আপনার বিঘ্ন ঘটে যায়, ওই বাপ মা বলবে আজকে সন্তান আমরা মনের মতো পাই না। বাবা রে পৃথিবীর মানুষকে যতই ভালোবাসবেন আপনি কোনোদিন নাম অর্জন করতে পারবেন না। একমাত্র ভালো যদি আমার নবীকে বাঁচতে পারে, এই জগৎ মঙ্গল হবে, পরের জগৎ মঙ্গল হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো।
জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হযরত, জালসা কমিটি, দ্বীন ইসলাম, ইমাম হাসান হুসাইন কা দামান বলেন না হি ছোড়েঙ্গে, नहीं छोड़ेंगे। সুবহানাল্লাহ। আপনার মজমা একবারে টাটকা হয়ে আছে, টেনশন নয়, চুপচাপ বসে থাকেন আর ওয়াকিয়া শুনতে থাকেন। ঠিক কবি কি বলছে, আর ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো, জান যদি দিতে হয় নবীকে দিও, নবী বাঁচানে বালা নবী তরানে বালা। আর প্রাণের চেয়ে প্রিয়তা, প্রাণের চেয়ে প্রিয়তা নবীকে চেনো, ভালো যদি বাঁচতে হয় আমার নবীকে বাসন। সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সাগরের পানি দিলেও তৃষ্ণা মিটে না। সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সাগরের পানি দিলেও তৃষ্ণা মিটে না। আর কাউসারের পানি দেবেন, কাউসারের পানি দেবেন শাহে মদিনা, ভালো যদি বাঁচতে হয় আমার নবীকে বাসো। আল্লাহুম্মা সাল্লি सैयदिना मौलाना मुहम्मद ওয়ালা আলা মুহাম্মদ हरदम ज़बान से निकालो पाक नामे मोहम्मद। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদের কেন ভালোবাসা দিয়েছে, আমরা কেন নবীকে ভালোবাসতে পারি না? ওই বেলা নবীর কালমা পড়তে আছে, আমার হোসেন বলতেছে ভাই এই গলাটা হোসেনের ছাড়া, এই গলাটা বেলালের ছাড়ার অন্য কারো নয়। এবার গুটি গুটি পায় বেলালের কাছে গেল, বেলাল আজকে মদিনা ছেড়ে জঙ্গলে কেন এসেছো? বেলাল বলতেছে আমার নবীর স্মৃতি আমার চোখে ভাসতে ছিল, আমি বেলাল থাকতে পারি না। আমার হোসেন বলল বেলালরা পুনরায় তোমাকে মদিনায় যাইতে হবে, আজান দিতে হবে, পুনরায় মুসল্লিরা নামাজের জন্য আসবে। এইদিকে বেলাল বলতেছে শোনো গো, আমাকে অর্ডার করিও না, আদেশ করিও না, কেন না কেন না গো, আজকে আমাকে যদি অর্ডার করো, আমাকে যদি আদেশ করো, আজকে আমি হয়তো যাইতে হবে কিন্তু আমি যাইতেও পারবো না। হোসেন বলতেছে বেলাল শোনো রে, আজকে তোমাকে একটা কথা বলি শোনো, আজকে তুমি আমাকে বলছো যাইতে পারবো না, আজকে কার কথায় তুমি তুমি দ্বিমত করতে আসো? যেই হোসেন আমি নানাকে বললে নানা পর্যন্ত শুনতো, আজকে তুমি কি জানো না? আমার বেলাল বলতেছে আমি জানি, আমার নবী বলে দিয়েছে যে যারা ইমাম হোসেনকে মানলো তারা আমি নবী আমাকে মানলো, আর আমাকে যারা মানলো তারা খোদা আল্লাহ তাআলাকে দেখলো। বাবারে আজকে ইমাম হোসেন তো দূরের কথা, আমার আল্লাহ তাবারক তাআলা নিজেই বলে দিয়েছে যারা নবীকে মহব্বত করবে না, ভালোবাসবে না, আমি আল্লাহ আমাকে পাবে না, আর নবী ছাড়া আল্লাহ পাবি না। আরে দিবানা নবী ছাড়া আল্লাহ পাবে না। আল্লাহ বলে কোরআন পাকে আর যে জন পেতে চাও আমাকে, আল্লাহ বলে কোরআন পাকে আর যে জন পেতে চাও আমাকে, আর ধরো গিয়া নবীর দামান খানা আরে দিবানা।
আর নবী ছাড়া আল্লাহ পাবি না। হোসেন বলল বেলাল রে, আজকে আমার কথা অমান্য করা মানে আমার নবীর কথা অমান্য করা, আর আমার নবীর কথা অমান্য করা মানে আমার আল্লাহর কথা অমান্য করা। ইসলামীয় এবার বেলাল বলল না না না, আমি তোমার কথা অমান্য করতে পারবো না, চলো চলো আমি তোমার সঙ্গে যাব ঠিকই, কিন্তু আমি বেলাল আমি হয়তো আজান দিতে পারবো না, আমি বেলাল আমার দ্বারা হয়তো সম্ভব হবে না। আমার হোসাইন বেলালকে সঙ্গে করে নিয়ে গেল, গোসল বানায় দিল, ওযু বানায় নিল, মিম্বারের উপরে উঠে গেল। এবার মিম্বারের উপরে উঠে যাওয়ার পরে আজানটা যেন শুরু করলো, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, এইভাবে আজান শুরু করলো। যেমনই আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ বলতে যাবে, অমনি যেন অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে গেল। আমার হোসাইন লটায় পানি নিয়ে চড়তে চড়তে মিম্বারের উপরে গেল, যাওয়ার পরে মুখে হাতে চোখে আপনার পানি ছিটিয়ে দিল, জ্ঞানটা যেন ফিরে গেল। আমার বেলাল নজর নয়নে কান্না করে বলতেছে, হোসাইন রে আমার নবীর কথা মনে পড়ে যাও, আজকে নবীর কথা যখনই আমার অন্তরে চলে আসে আমি অটোমেটিক অজ্ঞান হয়ে যায়। হোসাইন বলে বেলাল আজকে অজ্ঞান হয়ে যাওয়া তো দূরের কথা, আজকে যদি তোমার মৃত্যু হয়ে যায় তবু তোমাকে আজান দিতে হবে, তুমি যতক্ষণ আজান না দিবা মুসল্লিরা আসবে না। বেলাল একবার নয় দুইবার নয়, আপনার তিনবার অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়েছিলেন। চতুর্থবারের বেলায় আপনার আজানটা কমপ্লিট করেছিলেন। সাহাবীরা যে যেখানে ছিলেন কাজকর্ম রান্না বান্না ছেড়ে দিয়ে আজানের দিকে লক্ষ্য করেছিলেন, আর সাহাবীরা মনে করেছিলেন যে আবার নবী হয়তো পুনরায় ফিরে এসেছে। সবাই ছোট ছোট বাচ্চা ছেলে থেকে বড় পর্যন্ত আপনার মসজিদে ছুটে এসেছে। আসার পরে দেখছেন নবী নয়, সবাই যেন অঝর নয়নে কান্না করতে আরম্ভ করলো। হোসাইন যেন আপনার বক্তব্যের মাধ্যমে বুঝাইলো, ওগো নবীর সাহাবীরা আজকে নবীর সুন্নাতকে তোমরা আঁকড়ে ধরো, নবী যে উপহার দিয়েছে ওই উপহারটা তোমরা আঁকড়ে ধরো। আজকে তোমরা যদি এই সুন্নাত আর নবীর পথ যদি তোমরা আঁকড়ে না ধরো এগুলো বিলুপ্ত হয়ে যাবে, পরবর্তীতে আর কেউ এগুলাতে আসবে না। এবার বলল তবে ইমামতি কে করবে? এতদিন নবী মুস্তাফার পেছনে আমরা নামাজ পড়িতাম। আমার হোসেন বলল যেহেতু আমার নানা প্রথম খলিফা হযরত আবু বকরকে রেখে গেছে, এই আবু বকর নামাজ পড়াইবে আর আমরা মুসল্লি হইয়া নামাজ পড়িব। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার ইমামে দাঁড়িয়ে গেলে, মুসল্লায় দাঁড়িয়ে গেলে, সকলে যেন আপনার দাঁড়িয়ে গেলে এবার হাতখানা উঠায়া এবার যখন হাত বেঁধে নিয়েছে নিয়াত করে নিয়েছে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, এইভাবে যেন বাবা আস্তে আস্তে কাটা কাটা করে যেন কোরআন তেলাওয়াত করতেছে। সাহাবীরা মনে মনে ভাবতেছে আবু বকর তো এইভাবে নামাজ পড়াই না, এত সুন্দর মধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত করে, এক পারা দুই পারা না পাঁচ পারা পড়িল আমরা নিজেই জানতে পারি না, কোরআনের মহব্বতে পড়ে যাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমাদের মন মানসিকতায় আমাদের ইমাম যখন কোরআন তেলাওয়াত করে, যখন সূরা পড়ে আমরা মনে মনে মানে সূরাটা বড় হয়ে যাচ্ছে, কথা বললেন না? সুবহানাল্লাহ। বাবারে নামাজের মধ্যে যদি এইরকম অবস্থা হয় কিয়ামতে জবাব দিতে পারবা না। আল্লাহ বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আল্লাহ বললেন হে ঈমানদার ব্যক্তিগণ তোমরা সালাতের মাধ্যমে নামাজের মাধ্যমে ধৈর্য অবলম্বন করো, আর ধৈর্য অবলম্বনকারীকে আমার আল্লাহ পছন্দ করে। বাবাজি ভাইরা এবার নামাজ যখন কমপ্লিট হয়ে গেল সাহাবীরা বলতেছে আবু বকর আজকে তুমি হতভম্ব হয়ে ইতস্তত বোধ মনে করে নামাজ কেন পড়াচ্ছিলে, কারণটা বুঝলাম না। আমার আবু বকর বলতেছে শোনো রে, একদিন আমার নবীজি আসরের জামাতে আসতে দেরি করেছিল, আমরা মনে করলাম নবী হয়তো আসবে না, এই জন্য আমি নামাজ পড়ানোর জন্য দাঁড়িয়েছিলাম। এমত অবস্থা আমার নবী পেছনে দাঁড়িয়েছিল, আমি কাবার দিক থেকে মুখ ফিরাইয়া আমার
নবীর দিকে তাকিয়েছিলাম। নবী আমার বলেছিল সাহাবী, এই আবু বকর, আজকে আমি আমার তোমার পেছনে দাঁড়িয়ে আছি কেমন করে বুঝলাম? আমি বলেছিলাম নবী গো, আমার চাইতে আপনার কাছের সাহাবী আর কেউ নয়। নবী গো, আজকে আপনার শরীর থেকে যে মেশকা আম্বারে খুশবুটা আসে, আপনার শরীর থেকে যে জান্নাতে ঘ্রাণটা আসে, আমি ওই খুশবু সঙ্গে বুঝে নিয়েছি যে আমার পিছনে আমার দয়ার নবী দাঁড়ায়া আছে। এই জন্য কাবার দিক থেকে মুখ ফিরায়া আপনার দিকে মুখ ফিরায় নিয়েছে। নবী আমার বললে, এ আবু বকর, কাবার দিকে মুখ ফেরানো জরুরি, কাবার দিকে মুখ না ফিরালে নামাজ হয় না। আজকে কাবার দিকে মুখ ফিরায়া আমার দিকে কেন ফিরাইছ? আবু বকর বলে, হুজুর, কাবা হলো জগতের কাবা, আর আপনি যে দাঁড়িয়ে আছেন এ হলো সারা জাহানের কাবা, কাবারও কাবা। এই জন্য নবী গো, আমি কাবার দিক থেকে মুখ ফিরিয়েছি ঠিকই, কিন্তু কাবার দিকে তাকিয়েছি। জোরে বলে সুবহানাল্লাহ। নবী গো, তোমার মতো এত ভালো, তোমার মতো এত ভালো কেউ তো আমায় বাসে না, তাই তো নবী আমি তোমার দিবানা, তাই তো রাসূল আমি তোমার দিবানা। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আর একটা আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আগে শুনেছিলাম আমার মা বোনেরা চালাক হয়ে গেছে, এখন বর্তমানে লক্ষ্মী ভান্ডার পাইয়া, কিন্তু এখন আমার বাপজিরাও চালাক হয়েছে নাকি বলা? মা বোনেরা চালাক হয়েছে লক্ষ্মী ভান্ডারের টাকা পাইয়া, আর ওই মা বোনেদের অ্যাকাউন্টের সঙ্গে বাপজিরা ফোন পে লিঙ্ক করিয়া মা বোনেদের চাইতে বাপজিরাও চালাক হয়ে গেছে। বলে অ্যাকাউন্টে টাকা ঢুকবে তোর ঠিকই, কিন্তু খরচা তো আমি করবো নাকি বলে? সুবহানাল্লাহ। আমার মা বোনেরা কেমন চালাক হয়েছে দেখে। মা বোনেরা এখন বর্তমানে মোবাইলের সিরিয়াল আর আপনার কত রকমের কপি নিয়ে পাগল। অনেক মা বোনেরা রান্না করতে করতে আপনার মোবাইল দেখে। একজন মা রান্না করতে করতে মোবাইল দেখতে আছে, এমত অবস্থা মোবাইলের প্রেমে পড়ে খাবারটা ভাতটা গেছে পুড়ে, ভাত পুড়ে গেছে। এখন স্বামী খেতে বসে, রহিমার মা কি ব্যাপার, ভাত গেলে পুরো পুরো গন্ধ করছে না? ই তখন মুখটা ঘুরিয়ে দেখছে, আরে যদি বলে দে ভাত পুড়ে গেছে তাহলে তো আমাকে থুবে না, তাহলে যেমন করি হোক স্বামীকে মানাইতে হবে। তো এখন স্বামীকে বলছে, হ্যাঁ গো তুমি কি মূর্খ, তো মূর্খই থেকে যাবা, শিক্ষিত হইতে পারবে না? বলে কেন? বলে কোনোদিন তান্দুরি রুটি খেয়েছে? বলে হ্যাঁ খেয়েছে। বলে তান্দুরির রুটি খেতে ভালো লাগে না? বলে লাগে। পুরা থাকে? বলে পুরা তো থাকে, কিন্তু খেতে ভালো লাগে। তো বলছে এতদিন তান্দুরি রুটি খেয়েছো, আজকে তান্দুরি ভাত খেয়ালো। যে এতদিন তান্দুরি রুটি খেয়েছো, আজকে তান্দুরি ভাত খেলাম। আমার মা বোনেরা বর্তমানে চালাক হয়েছে, তার চেয়ে বাপজিরাও চালাক। এই জন্য আমি দেখে নিচ্ছি আমার বাপজিদের জাজবা এখনো পর্যন্ত আছে না নাই। কথা বুঝলেন না? যে শুধু বক্তাই বলবে শ্রোতা বসে দেখবে সেটা আমার কাজ না। তাই আওয়াজ দিয়ে একবার বলেন, ইয়া রাসূলুল্লাহ, তোমার মতো এত ভালো, তোমার মতো এত ভালো নবী গো কেউ তো আমায় বাসে না, তাই তো নবী আমি তোমার দিবানা, তাই তো রাসূল আমি তোমার দিবানা। ও কি শুনেছে কিতাবের লেখা, নবী ছাড়াই আমার জীবন ফাঁকা গো। ও কি শুনেছে কিতাবের লেখা, নবী ছাড়াই আমার জীবন ফাঁকা গো। নবীজিকে ভালো না বাসিলে, নবীজিকে ভালো না বাসিলে আল্লাহ পাওয়া যাবে না, তাই তো নবী আমি তোমার দিবানা। তোমার মতো এত ভালো, তোমার মতো এত ভালো কেউ তো আমায় বাসে না, তাই তো নবী আমি তোমার দিবানা, তাই তো রাসূল আমি তোমার দিবানা।
বাবাজি ভাইরা, আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কত মহব্বত করতেন আমার নবীকে, আমার বেলাল আমার নবীকে কত মহব্বত করতেন। দেখেন পুনরায় আবার জারি রেখেছে। আজকে ইমাম হাসান ও হোসেন কারবালার ময়দানে শহীদ হয়েছে। আজকে ইমাম হাসান হোসেন কারবালার ময়দানে শহীদ না হইলে আজকে আমরা রোজা পাইতাম না, নামাজও পাইতাম না, হজ পাইতাম না, যাকাত পাইতাম না, টুপি পাইতাম না, আজান পাইতাম না, মসজিদ পাইতাম না। আপনি বলবেন কেমন করে? কারণ ইয়াজিদ ছিল আমার নবীর যে রাস্তা, ওই রাস্তাটা বন্ধ করার পক্ষে। আমার হযরতে হোসেন যদি শহীদ না হইতো আজকে ওই ইয়াজিদ নবীর পথকে বন্ধ করে দিত। এই জন্য সব কিছু আমরা ভুলে যাইতাম। আজকে ইমাম হাসান ও হুসাইনের জন্য আজকে আমরা সবকিছু ফিরে পেয়েছি। আজকে ইমাম হাসান ও হুসাইন টাকার জন্য, পয়সার জন্য, রাজ সিংহাসনের জন্য ওই কারবালার ময়দানে শহীদ হয় না, শহীদ হয়েছে একমাত্র ইসলামকে দণ্ডায়মান করার জন্য। আর আজকে ওই ইমাম হাসান ও হুসাইনের স্মৃতিকে উদ্দেশ্য করে এই মাহফিল আমরা সাজিয়েছি নাকি বলে? আমরা ইমাম হাসান হুসাইনকে ভালোবাসি না বাসি না? কে কে ভালোবাসেন একবার হাত উঠান তো দেখি।